আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো Infinix Hot 50 Pro Plus আর এইটা হচ্ছে Infinix Note 40s। Note 40s বাংলাদেশে পেয়ে যাচ্ছেন 26,999 টাকায়, তার ঠিক অপর প্রান্তে Hot 50 Pro Plus আপনারা পাচ্ছেন 23,999 টাকায়, তার মানে 24,000 টাকায়। তো 24,000 আর 27,000 3,000 টাকার কিন্তু ডিফারেন্স এখানে আছে। এই দুটো থেকে যেই ফোনে আপনারা কিনেন, যদি সেটা রাইমোস থেকে কিনেন তাহলে সেখানে কিন্তু দুইটা থেকেই 1,000 করে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশনে তাদের আমি নাম্বার এন্ড লিংক দিয়ে দিচ্ছি পেজের, আপনারা কিন্তু খোঁজ খবর নিতে পারেন। সো দুইটা ফোনের অনেক কিছুই সিমিলার। দুইটা ফোনে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, দুইটা ফোনে অ্যামোলেড ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, দুইটা ফোনে 5000 mAh ব্যাটারি রয়েছে, দুইটা ফোনে 33 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। তাহলে কেন একটার দাম বেশি আরেকটার দাম কম? আর দাম বেশি দিয়ে আপনারা কি ভালো ভ্যালুই পাবেন, নাকি দাম কম দিয়ে Hot 50 Pro Plus-টাই আপনাদের জন্য বেটার হবে? এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। সো প্রথমেই দুইটা ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে হবে। দুইটা ফোনের ডিজাইনের কথা যদি বলি তাহলে প্রিমিয়ামনেসের দিক থেকে Note 40s-টা এগিয়ে থাকবে, কারণ Note 40s-টা দেখতে একটু প্রিমিয়াম লাগে, যদিও দুইটাই প্লাস্টিক বিল্ডের ফোন। তারপরেও যদি একটু প্রিমিয়ামনেসের কথা বলি, সেইটা আমাকে Note 40s-ই কিন্তু গিফট করছিল। যদিও Note 40s-এর ক্যামেরা মডিউলের যে ডিজাইনটা আছে সেটা আমার কাছে পার্সোনালি এতটা বেটার মনে হয় না, অনেক বড় এন্ড বাল্কি মনে হয়। এই সেম অ্যামাউন্ট অফ ক্যামেরা কিন্তু আপনারা Hot 50 Pro Plus-ও পাচ্ছেন, কিন্তু সেইটাতে অনেক মিনিমাল দেখাচ্ছে, কারণ তাদের ডিজাইনটাই মিনিমাল করার চেষ্টা করেছে, যার কারণে আমার পার্সোনালি Hot 50 Pro Plus এর ডিজাইনটা পছন্দ হয়েছে। কিন্তু প্রিমিয়ামনেসের দিক থেকে আমি একটু এগিয়ে রাখবো Note 40s কে। কিন্তু যেইখানে Note 40s কে এগিয়ে রাখতে পারবো না সেটা হচ্ছে দুইটার থিকনেস। Note 40s যখন হাতে নেবেন আপনাদের Note 40s-টা অনেক স্লিম মনে হবে, 7.75 mm, বাট যখন আপনারা Hot 50 Pro Plus-টা হাতে নেবেন ভাই, আপনাদের মাইন্ড জাস্ট ব্লোন আউট হয়ে যাবে। এটা 6.8 mm, এত স্লিম ফোন আমি লিটারেলি এর আগে দেখি নাই। সো এটা হাতে নিয়ে অনেক স্লিম মনে হয়, এন্ড মনে হয় যে একটা কার্ড বা সামথিং কিছু ধরে আছেন, কয়েকটা কার্ড একসাথে নিলে যেরকম থিকনেস হবে এটা ঠিক ওই রকমই থিকনেস। তো ডেফিনেটলি এই দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে Hot 50 Pro Plus। কিন্তু চিকন হওয়ার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন চিকন হলে আপনাদের ফোনটা গরম একটু বেশি হবে, কারণ কুলিং সিস্টেম বসানোর জায়গা অতটা পাওয়া যায় না, আর যেহেতু মাদারবোর্ডের সাথে ব্যাক সাইডটা খুব কাছাকাছি মিশে থাকে, যার কারণে হিটটা ডিরেক্টলি কিন্তু ব্যাক সাইডে লাগে এন্ড সেটা ফিল হয় হাতে, যে সমস্যাটা আবার Note 40s-এ আপনারা পাবেন না। সো এই দিকগুলো অবশ্যই আপনারা বিবেচনায় রাখবেন। এছাড়া আমরা সামনের দিকে আসি, তাহলে Hot 50 Pro Plus-এ আপনারা 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 5 হোলের সাথে 120 Hz এর রিফ্রেশ রেট এখানে পাচ্ছেন, আর এখানে পিক্সেল ডেনসিটি আপনারা পাচ্ছেন 396 ppi। ডিসপ্লেটা ওয়েল ব্রাইট ছিল এন্ড কার্ভ ডিসপ্লে হওয়াতে যে ভিউইং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অসাম ছিল। নিচে উপরের বেজেল অনেকটা সিমেট্রিক্যাল হওয়ায় এইটার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দুর্দান্ত ছিল। আমি এটা ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করছি না এন্ড আমি করবও না। এট দ্য আদার হ্যান্ড যদি আমরা Note 40s এর কথা বলি, সেম ডিসপ্লে এখানেও পাচ্ছেন আপনারা 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, 5 হোলের সাথে 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। এটার পিক্সেল ডেনসিটি 3 ppi কম পাচ্ছেন, 393 ppi। আর এটার এক্সপিরিয়েন্সও সিমিলার কাইন্ড অফ ছিল। এটা তো আমি কন্টেন্ট ওয়াচ করে অনেক মজা পেয়েছি, কোনো প্রকার প্রবলেম কিন্তু আমার ফিল হয় নাই। এন্ড ওভারঅল দুইটার ডিসপ্লে নিয়ে আমি কোনো কথা বলবো না, দুইটা ডিসপ্লে আমি সমান কাতারেই রাখবো। যেহেতু দুইটাই কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, দুইটাতেই আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুইটাতেই ভালোভাবে কাজ করছিল, ওইটা নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না। সো এইখানে আমি দুইটাকে সমান কাতারে রাখছি। তাছাড়া ইউআই এন্ড ওএস নিয়ে কথা বললে Hot 50 Pro Plus-এ আপনারা আউট অফ দ্য বক্স Android 14 পাচ্ছেন, তার সাথে XOS 14.5 পেয়ে যাচ্ছেন, এন্ড সেটার এক্সপিরিয়েন্স ভালো ছিল। যেহেতু প্রসেসরটা ভালো পাচ্ছেন, সো এটার এক্সপিরিয়েন্সও ভালো ছিল। আমি যখন কোনো অ্যাপসে ঢুকছিলাম, অ্যাপ থেকে বের হচ্ছিলাম, খুবই স্মুথলি ফিল হয়েছে। যদিও তেমন কোনো অ্যানিমেশন নাই, অ্যানিমেশন অ্যাড করলে আরেকটু বেটার ফিল হইতো, বাট তারপরও কোনো ল্যাগের দেখা কিন্তু আমি পাই নাই। অ্যাট দ্য আদার হ্যান্ড Note 40s-এও সিমিলার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, খুব ফাস্ট ছিল, অ্যাকুরেট ছিল, কিন্তু ব্লটওয়্যার দুইটাতেই কিন্তু ভরপুর ছিল, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। সো এইখানেও দুইটা সমান কাতারে থাকবে, কিন্তু যেখানে সমান কাতারে থাকবে না সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। পারফরমেন্স সেকশনে Note 40s-এ আপনারা Helio G99 চিপসেট পাচ্ছেন, অ্যাট দ্য আদার হ্যান্ড Hot 50 Pro Plus-এ আপনারা G100 চিপসেট পাচ্ছেন। G99 আর G100 একদমই সিমিলার চিপসেট, যার কারণে আমরা পারফরমেন্সও এতটা ডিফারেন্স পাই নাই। আমরা যখন Note 40s-এ গেমিং করছিলাম সেখানেও খুব ভালো গেমিং করা যাচ্ছিল, সেখানেও কোনো প্রকার প্রবলেম বা ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু পাই নাই। অ্যাট দ্য আদার হ্যান্ড Hot 50 Pro Plus-ও আমি গেমিং করেছি, সেইখানেও দুর্দান্ত গেমিং করা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগ ফ্রেম ড্রপ কোথাও আপনারা পাবেন না। সো দুইটা ফোনে গেমিং এর জন্য যদি বলি তাহলে খারাপ বলার কোনো সুযোগ নেই, কিন্তু যেখানে খারাপ বলার সুযোগ আছে, কিন্তু সমস্যা পাবেন দুইটার হটনেসে। ইয়েস, Hot 50 Pro Plus-টা একটু বেশি গরম হয়। আমার নিজের টেস্টে এই ফোনটা
ফোনটাতে 1 ঘন্টার মতো গেমিং করলেই এটা কিন্তু 42, 43 এন্ড 44 ডিগ্রি পর্যন্ত হিট করে যায়, যেটা নোট 40s এ 41 ডিগ্রির মধ্যেই থাকে। সো যদি আপনারা গেমিং করতে চান এন্ড চান লং টাইম গেমিং করবেন এন্ড ফোন আপনাদের গরম না হয়, এন্ড আপনারা যদি এমন কেউ হন যাদের গরম নিয়ে টেনশন নাই, তাইলেই শুধুমাত্র আপনারা লং টাইম গেমের জন্য হট 50 প্রো প্লাস এর দিকে যেতে পারেন। আদারওয়াইজ আপনাদের জন্য নোট 40s টাই কিন্তু বেটার চয়েস হবে। এছাড়া র্যাম রোমের কথা বললে দুইটা ফোনেই 8GB র্যাম দেওয়া হয়েছে, কিন্তু রোমে পার্থক্য রয়েছে। 24,000 টাকায় হট 50 প্রো প্লাস এ আপনারা 128GB রোম পাচ্ছেন, এট দ্য আদার হ্যান্ড নোট 40s এ আপনারা 256GB রোম পাচ্ছেন। এছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে ক্যামেরা সেকশনেও পার্থক্য রয়েছে। ক্যামেরা সেকশনে হট 50 প্রো প্লাস এ আপনারা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর পাচ্ছেন, তার সাথে ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 13 মেগাপিক্সেল। এট দ্য আদার হ্যান্ড নোট 40s এ আপনারা 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাচ্ছেন, তার সাথে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। দুইটার অ্যাপাচারের পার্থক্য রয়েছে। 108 মেগাপিক্সেল পাইলেও সেটার অ্যাপাচার 1.9 পাচ্ছেন আপনারা, কিন্তু 50 মেগাপিক্সেল দিলেও হট 50 প্রো তে আপনারা 1.6 অ্যাপাচার পাচ্ছেন, যার কারণে লো লাইট এক্সপিরিয়েন্স কিন্তু হট 50 প্রো তে বেটার হবে। তারপরও দুইটার বেশ কিছু ছবি আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যে কোনটার পিকচার কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগেছে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাইতে পারেন। তাছাড়া দুটার ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, তাহলে 30 FPS পর্যন্ত সাপোর্ট করে হট 50 প্রো প্লাস, কিন্তু 60 FPS ও শুট করতে পারবেন আপনারা নোট 40s এ। সো এই সব জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন যারা ভিডিও টিডিও করার চিন্তা ভাবনা করছেন এই ফোনটা দিয়ে। তাছাড়া ব্যাটারির কথা বলে দুইটাই 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, এন্ড দুইটা ফোনেই কিন্তু আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জিং ও পেয়ে যাচ্ছেন। তো দুইটা ফোনই 1.5 ঘন্টার মধ্যে আপনাদের ফুল চার্জ হয়ে যাবে, আর একবার ফুল চার্জ করলে আপনারা কিন্তু 7 থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো এট দ্য এন্ড যদি দুইটা থেকে যে কোনো একটা আমাকে সাজেস্ট করতে হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের স্লিম জিনিসটা বেশি পছন্দ হয়ে থাকে, স্লিমনেসটাই আপনারা চান, তার সাথে পারফরমেন্সও আপনাদের ভালো হওয়া দরকার, তাহলে আপনারা হট 50 প্রো প্লাসটা নিতে পারেন। কিন্তু হট 50 প্রো প্লাসটা একটু গরম হবে, সেটা আপনাদের মানিয়ে নিতে হবে, কারণ এত স্লিম ফোন একটু গরম আপনাদের সয়ে নিতে হবে। তাছাড়া ক্যামেরাতে একটু স্যাক্রিফাইস করতে হবে যদি আপনারা হট 50 প্রো প্লাসটা নেন। বাট নোট 40s এর বাজেট যদি আপনাদের থাকে, বাজেট যদি আপনারা 24 থেকে 26-এ উঠতে পারেন, তাহলে নোট 40s এ কিন্তু জিনিস কিছু বেটার পাচ্ছেন। এখন তো প্রিমিয়াম ডিজাইন পাচ্ছেন আপনারা, এখানে 60 fps শুট করার একটা অপশন পাচ্ছেন, তার সাথে G90 এর G100 এর মধ্যে পার্থক্য কিন্তু তেমন নাই। গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের ডিসেন্ট হবে, গেম খেলে গরমও কিন্তু কম হবে এটা। সো এই সব জিনিসগুলো মাথায় আপনারা রাখবেন এন্ড রেখে আপনারা চিন্তা করেন যে আপনারা কোনটা নেবেন। সো আমি আপনাদেরকে নোট 40s টা সাজেস্ট করছি, আপনি নিজের জন্য কোনটা সাজেস্ট করবেন বা আরেকজনের জন্য কোনটা সাজেস্ট করবেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এন্ড আপনারা যদি হট 50 প্রো প্লাস এর একটা ফুল রিভিউ দেখতে চান, সেটাও কিন্তু আমি করে রেখেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো থেকে সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।